বৈশাখের খরতাপে পুড়ছে দেশ। আবহাওয়া অফিস বলছে, রাজধানী ঢাকা সহ ৮ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ ঘাম ঝরিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে চলেছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সেটি এখন রূপ নিয়েছে তীব্র তাপপ্রবাহে। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। খুব প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছে না কেউ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বুধবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা 40.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই অবস্থা যশোর জেলাতেও। সূর্যের প্রখরতার সাথে তীব্র গরম প্রাণ প্রকৃতিতে নামিয়েছে স্থবিরতা। বুধবার বেলা 11টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। প্রচণ্ড গরম, গরমের তাপও বেশি এখন বর্তমান। এখন এই গাছতলায় বসে আছি। গরম মানে বিশাল গরম, হাঁসফাঁস খাচ্ছে মানুষ, আর টিউবওয়েলে তো পানিই নেই। তীব্র গরমে হাঁপিয়ে উঠেছে বগুড়ার জনজীবন। বৈশাখের শুরুতেই টানা কয়েকদিনের তীব্র গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে বগুড়ার শহর গ্রাম। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবীরা। গরমে মানুষ খেপো খুব কম, তেমন একটা সুবিধা হচ্ছে না। আর গরমে আমরাও চালাতে পারতেছি না সুবিধা মতো। রোদের মধ্যে থাকা লাগে খুব কষ্ট হয় আর কি দোকানদারি করতে। সেখানে চাপ বেশি, মানুষজন এসে খালি হুতস পারে, ভাই তাড়াতাড়ি দেন, অনেকে পারাবাড়ি করে। সেখানে ভালো শরবত খুব টান দিচ্ছে গরমের কারণে। যে গরম পড়ছে আসলে সাধারণ মানুষের জন্য এটা খুবই দুর্বহ অবস্থা। চলমান তাপপ্রবাহ আবহাওয়াজনিত কারণে বরিশাল সহ আশেপাশের অঞ্চলে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে নানাবিধ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। 6 জেলার মানুষ ভিড় করেছে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। শিশু বিভাগে শয্যা সংখ্যা 44টির বিপরীতে রোগী ভর্তি থাকছে কয়েক গুণ বেশি। বাচ্চার ওই যে বাথরুম আর যে বমি, জ্বর ছিল, ডায়রিয়া এখন ঠিক আছে। এই 3-4 দিন থেকে। এর আগে কোথায় ছিলেন? না, এই হাসপাতালে ছিলাম। এর আগে বইতে ছিলাম, আর আব্বুর কাছে বলবো না। রোগীর চাপ উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসক সহ হাসপাতাল কর্তৃপক্ষের। যে সময় টেম্পারেচার বেশি থাকে এই সময় না বের হয় ভালো। যাতে একান্তই বের হতে হয় তবে আমাদের ছাতা নিয়ে বের হবো। আর আমাদের যেখানে রোগী বেশি দেখা যাচ্ছে সেটা হলো আমাদের শিশু রোগীগুলো বেশি আসতেছে এখন ডায়রিয়া নিয়ে। আমাদের ডায়রিয়ার প্রকোপ সিজনও এটা। তো সেই ক্ষেত্রে আমাদের খাওয়া দাওয়া থেকে সবকিছু থেকে আমাদের চেষ্টা করতে হবে যাতে আমাদের মানসম্মত খাওয়া দাওয়া খাই, আমরা বাইরে ফুটপাতে বা ফাস্ট ফুড এগুলো না খাই এই সময়। আবহাওয়া অফিসের তথ্য বলছে, রংপুর বিভাগ ছাড়া তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের সর্বত্র। আগামী 5 দিনে তাপমাত্রা কমার আভাস নেই। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।